থেকে একটা প্রপোজাল তাদেরকে হচ্ছে অ্যাসাইন করে দিয়েছি এবং দে হ্যাভ অ্যাকচুয়ালি স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ ফার অ্যাজ আই নো, তারা হয়তো কাজ শুরু করে দিয়েছে। তো আপনাদেরকেই বেসিক্যালি হচ্ছে আমাকে প্রপোজাল দিয়ে আমার থেকে অ্যাপ্রুভাল নিয়ে কাজ শুরু করে দিতে হবে, ঠিক আছে? সো ওইটার জন্য আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে আমাকে মেইল করতে পারেন প্রপোজালটা। প্রপোজালটা মেইল করলে আমি মেইলের রিপ্লাই আপনাকে বেসিক্যালি বলে দিব যে কোনটা আপনি কাজ করতে হবেন। মিনিমাম যত মিনিমাম 3টা প্রপোজাল আমাকে দেন, ঠিক আছে? এবং ডেফিনেটলি যদি একটাও মানসম্মত না হয় আমি কিন্তু একটাও আপনাকে চয়েস করতে দিব না, বা আমি আবার আপনাকে প্রপোজাল রিভাইজ করতে বলবো, ঠিক আছে? সো শুরুতেই চেষ্টা করবেন মানসম্মত কাজ করার জন্য বা মানসম্মত প্রপোজাল দেওয়ার জন্য, যেন ওই 3টা থেকে যে কোনো একটা আমি আপনাকে অ্যাসাইন করে দিতে পারি, ঠিক আছে? আর স্বাভাবিকভাবে এটা আপনারা গ্রুপে করবেন। আমাদের ল্যাবে যে গ্রুপগুলো আমি করে দিয়েছি ওই গ্রুপ থেকেই আমি অ্যাসাইনমেন্টটা বা প্রজেক্টটা বেসিক্যালি কমপ্লিট চাই, ঠিক আছে? গ্রুপের ডিসিশন ওয়াইজ হচ্ছে মার্কিং হবে। আচ্ছা, তো এখানে সি ওয়ান এর তো অনেকেই আছেন, আপনাদেরকে আনসারি স্যার কি কোনো কিছু গাইডলাইন দিয়েছে এই ব্যাপারে? সি ওয়ান এর কেউ আমাকে একটু রেসপন্স করে জানাবেন। জি স্যার। স্যার কি বলেছেন আপনাদেরকে? আহ, স্যার আমাদেরকে এই 3টা প্রপোজালই দিতে বলছে। 3টা উনি ওইখান থেকে আমাদেরকে অনেকগুলো গ্রুপকে অ্যাসাইন করে দিচ্ছে, আর কয়েকটা গ্রুপ এখনো বাকি আছে। যারা সাবমিট করছে মেবি অনলাইনে, স্যারকে আমাদের তো অফ হয়ে গেল। আচ্ছা তো আচ্ছা, এই ঠিক সেম আছে। জিনিসটাই স্যার আমাদেরকে দিছিল আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। মানে হয়তো আপনাদের প্রজেক্ট অ্যাসেসমেন্টের সময় আনসারি স্যার এবং আমি, আমরা দুইজনেই থাকবো, যেহেতু একজন থিওরি একজন ল্যাব নিচ্ছে। আর C2D1 D2 ক্ষেত্রে তো আসলে কোনো সমস্যা নেই, কারণ তাদের থিওরি ল্যাব দুইটাই আমি নিচ্ছি। সো যাই হোক, অসুবিধা নেই, ওভাবেই দুইটা জায়গাতেই বেসিক্যালি মার্কটার কি বলে ওয়েটেজ ক্যারি করবে। তো স্বাভাবিকভাবে ওইভাবে বেসিক্যালি আপনারা চুজ করবেন। এবং কোন কোন বিষয়গুলোতে আসলে আমরা জাজমেন্টটা থ্রো করব, বা কোন কোন বিষয়গুলো অবশ্যই আপনাকে টাস্ক হিসেবে আমরা দিয়েছি সেটা এখানে দেয়া আছে। যে আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেইন দ্য ফাংশন অফ কি পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেগুলো দেওয়া আছে ইউজড ইন দ্য সার্কিট ডিজাইন। অর্থাৎ আপনি যে প্রবলেমটা সলভ করবেন, স্বাভাবিকভাবে যেহেতু পাওয়ার ইলেকট্রনিক্স এর মাধ্যমে প্রবলেমটা সলভ করবেন, ওটা ডেফিনেটলি কোনো একটা সার্কিট ট্রির মাধ্যমে আসলে সলভ হবে, ঠিক আছে? পাওয়ার ইলেকট্রনিক্স সার্কিটে আপনাকে এক্সপ্লেন করতে হবে এবং আইডেন্টিফাই করে দিতে হবে যে এই এই জায়গাগুলোতে আপনার সার্কিটের পাওয়ার ইলেকট্রনিক্সের এই এই কম্পোনেন্ট গুলো ইউজ হয়েছে এবং এগুলা বেসিক্যালি ডিজাইনে এই ধরনের ইফেক্ট ফেলে। এটা হচ্ছে প্রথম টাস্ক, অর্থাৎ আপনাকে এই জিনিসগুলো এভালুয়েট করতে পারতে হবে। এবং স্বাভাবিকভাবে প্রজেক্ট প্রেজেন্টেশনের সময় যদি আমরা, মোস্ট প্রবাবলি আমি হয়তো গেস্ট লেকচারার নিয়ে আসতে পারি বা গেস্ট টিচার ইনভাইট করে নিয়ে আসতে পারি যদি কেউ অ্যাভেলেবেল থাকে। তখন উনি যদি কোনো প্রশ্ন করে বসে আপনাকে বেসিক কম্পোনেন্ট রিলেটেড, এবং আহ, যাকে প্রশ্ন করবে সে যদি অ্যান্সার দিতে না পারে, এটা ওভারঅল গ্রুপের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে, ঠিক আছে? সো কিছু কিছু জিনিস ইন্ডিভিজুয়াল জাজমেন্ট হবে, আবার কিছু কিছু জিনিস আমরা টিম ওয়ার্কের মাধ্যমে জাজ করবো, অর্থাৎ টিম ওয়ার্কের উপর কিন্তু আলাদা একটা মার্কিং থাকবে, ঠিক আছে? যে অ্যাজ এ টিম আপনারা কিভাবে প্রপারলি ফাংশন করেছেন কিনা। যারা অলরেডি এর আগে প্রজেক্ট দিয়েছেন জানেন যে টিম পারফরমেন্সের উপর একটা মার্ক থাকে, ইন্ডিভিজুয়াল মার্কিং বাদেও। দ্বিতীয় যে প্যাসেজটা সেটা হচ্ছে দেখেন, এভালুয়েট দ্য রিকোয়ারমেন্ট। আশা করি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, জি স্যার। জি স্যার, দেখতে পাই। তো 2 নম্বরটা, প্রথম যেই ক্রাইটেরিয়া সেটাতে 5 মার্ক অ্যাসাইন করা আছে, ঠিক আছে? এবং এখানে বেশ কিছু সিওপিওর ম্যাপিং দেওয়া আছে। আমাদের পিও তো বেসিক্যালি হচ্ছে থিওরিতে 2টা এবং ল্যাবে বেশ কয়েকটা আছে। এবং সিও বেসিক্যালি হচ্ছে আমাদের থিওরিতে 2টা। এবং নলেজ প্রোফাইল এবং হচ্ছে পি এর প্রোফাইল গুলো এখানে ম্যাপিং করা আছে, এগুলো হয়তো ক্লাসে ডিটেলসে আলোচনা করা হবে। যাই হোক, 2 নম্বরটা হচ্ছে evaluate the requirements of power converter system and justify the choice of appropriate topology and control approach for a given application. তো প্রথমত আপনি যে প্রবলেমটা সলভ করার জন্য যে একটা সার্কিটটি চুজ করছেন বা যে একটা সলিউশন প্রপোজ করছেন, আপনাকে আসলে ওই সার্কিটটা বা ওই কনভার্টারটা ডিজাইন করার জন্য কি কি ধরনের জিনিস রিকোয়ার্ড হইতে পারে বা কি কি লাগবে, এটা আগে থেকে আপনার জানা থাকতে হবে, ঠিক আছে? এবং আপনাকে এইটাও জাস্টিফাই করতে হবে যে কেন আপনি এটা চুজ করছেন। যেমন স্বাভাবিকভাবে কোন একটা পার্টিকুলার রিকোয়ারমেন্টে আমার ধরেন হচ্ছে ভোল্টেজ, আমি ডিসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজ কমাবো, তার মানে এটা বাক কনভার্টার দিয়েও করা যায়, আবার বাক বুস্ট কনভার্টার দিয়েও করা যায়। বাক বুস্ট কি করে পারে, বাড়াইতে পারে কমাইতে পারে, আবার বাক কনভার্টার কি শুধু কমাইতে পারে। তো এখন স্বাভাবিকভাবে কেউ বাক চুজ করলো এবং তার কথা হচ্ছে বা তার জাস্টিফিকেশন হচ্ছে স্যার এটা বাক, এটাতে খরচ কম এবং আদার্স ব্লা ব্লা ব্লা। আরেকজন বলতে পারে স্যার আর আমি বাক বুস্ট ইউজ করছি কারণ কখনো যদি প্রয়োজন হয় আমি এটা বাড়াইতে পারবো, এই কারণে আমি এটা ইউজ করছি। তার মানে দুই সাইডে যেটাই চুজ করেন না কেন আপনার আসলে জাস্টিফিকেশন থাকতে হবে যে কেন এই টপোলজিটাই নিছেন আপনি।
সেম কাজ ডিফারেন্ট ডিফারেন্ট সার্কিটের মাধ্যমে করা যায়, বাট আপনাকে আসলে আপনার জাস্টিফিকেশন রেডি রাখতে হবে যে এই কারণে আমি এই টপোলজি বা এই সার্কিট আর্কিটেকচারটা বেসিক্যালি চুজ করছি, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনের জন্য। এইটার জন্য এই জাস্টিফিকেশনের জন্য বেসিক্যালি আমরা আহ, একটা হ্যান্ডসাম মার্ক রাখছি। দেখেন সবচেয়ে বেশি মার্ক হচ্ছে এই পোর্শনটাতে, 8 মার্ক, ঠিক আছে। অর্থাৎ আপনার চয়েস অফ টপোলজি এবং সিলেকশন অফ টপোলজি, এটার জাস্টিফিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনাকে আসলে অনেক ধরনের ডিসিশন নিতে হবে যখন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবেন। সো অনেক সলিউশন অ্যাভেলেবেল থাকবে আপনার হাতে, তার মধ্যে থেকে বেস্ট সলিউশনটা পিক করে অ্যাপ্লাই করাটাই হচ্ছে একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজ। যেমন আমি আপনাদেরকে ক্লাসে দেখাইছি যে ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা 2 ডায়োড দিয়েও করতে পারি, 4 ডায়োড দিয়েও করতে পারি, বাট অ্যাজ এন ইঞ্জিনিয়ার বিভিন্ন কনস্ট্রেইন্ট আমাদের মাথায় রেখে আমরা 4 ডায়োডের ব্রিজ রেকটিফায়ারটা প্রিফার করছি। কেন? কারণ আমার ব্যাক অফ দ্য মাইন্ডে বা ব্যাক অফ দ্য গ্রাউন্ডে আমার সবকিছু জানা আছে কোনটা আসলে কিভাবে পারফর্ম করে। সো আপনাকে এইভাবে আসলে জাস্টিফাই করতে হবে। থার্ড যে পোর্শনটা, ইনভেস্টিগেট দ্য সুইচিং বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সিলেক্টেড পাওয়ার ডিভাইস থ্রু সিমুলেশন অ্যান্ড ওয়েভফর্ম অ্যানালাইসিস ফর অ্যাকুরেট পিসিবি ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি যেই ডিভাইসগুলো চুজ করছেন বা সার্কিট ট্রিতে যেই সুইচিং গুলো আপনারা ইউজ করতেছেন, এগুলোকে অবশ্যই আপনাকে সিমুলেশনের মাধ্যমে আগে করে দেখাইতে হবে। অর্থাৎ শুধুমাত্র হার্ডওয়্যার দিয়ে ধাপাধাপ করে ফেললাম না, একজন রিয়েল ইঞ্জিনিয়ার এভাবে কাজ করে না। বা আপনি যখন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করেন বা কোনো একটা সলিউশন ডেভেলপ করেন, এভাবে আসলে কাজ হয় না। হুট করে সবকিছু একদম বানাই নিয়ে বসতে মানে নিয়ে আইসা বানাইতে বসে যায় না। প্রথমত এটা সফটওয়্যারে সিমুলেট করে দেখা হয় যে আমি যে রিকোয়ারমেন্ট গুলো চাচ্ছি প্র্যাকটিক্যাল সিনারিওতে বা এই জিনিসগুলো আসলে করলে পসিবল কিনা। অর্থাৎ প্রথমে সিমুলেশনে যদি দেখেন যে 100 আপনার রিকোয়ারমেন্ট মোটামুটি ফিল আপ হয়ে যাচ্ছে, তারপর আপনি হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে যান। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। সো দ্যাটস ওয়াই আমরা আপনাদের এই সিমুলেশন জিনিসগুলো দেখবো যে আপনি প্রপার মেথড মেনটেন করে আসলে আপনার প্রজেক্ট বা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করছেন কিনা। সো ইনভেস্টিগেট দ্য সুইচিং বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ সিলেক্টেড পাওয়ার ডিভাইস থ্রু সিমুলেশন অ্যান্ড ওয়েভফর্ম অ্যানালাইসিস ফর অ্যাকুরেট পিসিবি ইমপ্লিমেন্টেশন। সোজা কথা সামারি বলতে গেলে সিমুলেশন করছেন কিনা এটার খুঁটিনাটি আমরা জিনিসটা দেখবো। এবং ডিফারেন্ট আপনি যে জাস্টিফাই করছেন যে সিমুলেট করে, হ্যাঁ স্যার যা চাওয়ার কথা তা পাইছি, অবশ্যই নিশ্চয়ই বিভিন্ন ভোল্টেজ বিভিন্ন গ্রাফ আপনি হচ্ছে দেখছেন, তারপর বুঝছেন যে না যা চাইতেছি তাই আসতেছে। তো ওই জিনিসগুলো আমরা দেখবো যে গ্রাফগুলো আসছে কিনা প্রপারলি আউটপুটে ইনপুটে, ঠিক আছে। এটাতেও মোটামুটি আমরা একটা ভালো মার্কস রাখছি, 5 মার্ক। দেন 4 নম্বর পোর্শনটাতে দেখেন টাস্ক যেটা, সেটা হচ্ছে সিমুলেট দ্য ডেজিগনেটেড কনভার্টার সার্কিট টু অ্যানালাইজ ইটস ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এন্ড ভ্যালিডেট দ্য পারফরমেন্স বিফোর পিসিবি ডিজাইন। অর্থাৎ খেয়াল করে দেখেন টাস্ক 3 আর 4 মোটামুটি রিলেটেড। অর্থাৎ এই দুইটা জায়গাতেই আপনার সিমুলেশন এবং হচ্ছে আউটপুটের সাথে আমরা কোরিলেশন দেখব যে আপনি হার্ডওয়্যারে যাওয়ার আগেই বেসিক্যালি হচ্ছে ডিজাইনটাকে পারফেকশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে এইটাই আমরা ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ আপনি জানেন হার্ডওয়্যারে যাওয়ার আগে আপনি জানেন যে আসলে আপনি কি করতে যাচ্ছেন, কিভাবে করতে যাচ্ছেন, কি কম্পোনেন্ট আপনার লাগবে, এবং ওইগুলো বেসিক্যালি আপনি প্রকিউর করবেন যেই জায়গা থেকে কেনা যায় সেই জায়গা থেকে কিনে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে যান। এটাতে একটা হ্যান্ডসাম মার্ক আমরা রাখছি, 7 মার্ক। দেন পরবর্তী জিনিসটা হচ্ছে একদম হার্ডওয়্যার আপনি বেসিক্যালি জিনিসটা বিল্ড করবেন, ডিজাইন করার পর ফ্যাব্রিকেট করবেন। এবং ডেফিনেটলি খুবই ভালো যদি একটা প্রথম ট্রাই হয়ে যায় 100%। এটা খুবই টাফ, বাট যারা মোটামুটি একটু এক্সপিরিয়েন্স তারা প্রথম ট্রাই বেসিক্যালি পিসিবি টিসিবি সব একসাথে অ্যাকুরেটলি ডিজাইন এবং ফ্যাব্রিকেট করে ফেলতে পারে। ওইটা করতে পারলে টু গুড। বাট যদি 2-3টা ট্রায়াল লাগেও, মনে রাখবেন ইটস কমপ্লিটলি ফাইন, কমপ্লিটলি ফাইন। হার্ডওয়্যার প্রজেক্ট ইটস নট এ জোক। হার্ডওয়্যার প্রজেক্ট করা অনেক অনেক কি বলে ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিংও বটে। আপনি সিমুলেশনের রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছেন, ওইটা ফাংশন করতেছে, ডায়োড দিয়ে দিচ্ছে ফাংশন করতেছে, ব্যাটারি লাগিয়ে দিচ্ছেন ফাংশন করতেছে। বাট হার্ডওয়্যারে কিন্তু জিনিসগুলা আপনারা অলরেডি কিছু এক্সপেরিমেন্ট করে দেখছেন যে কানেকশন দিলেও দেখা যায় অনেক সময় মন মতো আউটপুট আসে না, অনেক নয়েজ চলে আসে, অনেক ধরনের প্র্যাকটিক্যাল যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোর সম্মুখীন আমাদের হইতে হয়। ওইগুলোকে মিটিগেট করে আমাদেরকে একটা আউটপুট বা হচ্ছে একটা প্রপার আউটপুট নিয়ে আসার চেষ্টা করতে হয়। সো দ্যাটস ওয়াই এই পোর্শনটাতে আমরা বেসিক্যালি এই জিনিসটা জাজ করব যে আপনি fabricate and test a power electronic based control system on a PCB, evaluate its functional performance and reliability under practical condition। অর্থাৎ আপনি সোজা কথা একটা পিসিও আপনার বানাইতেই হবে। অর্থাৎ প্রথমে তো আপনি হচ্ছে কি করবেন, সিমুলেশনটা করার পর আপনি ব্রেডবোর্ডে কম্পোনেন্ট গুলো বসায় ট্রায়াল এরর সব ওইখানেই শেষ করে ফেলবেন, ঠিক আছে। তারপর পিসিবিটা ডিজাইন করার পর আপনি হচ্ছে জাস্ট ওই পিসিবিতে আপনি জিনিসগুলো কানেক্ট দিয়ে আপনার প্রোডাক্টটা রেডি করে ফেলবেন, ঠিক আছে। মোস্ট অফ দ্য ট্রায়াল এরর আপনি আসলে ব্রেডবোর্ডেই শেষ করে ফেলবেন। তারপর একদম মোটামুটি জিনিসটাকে রেডি করে আপনি পিসিবি
ফ্যাব্রিকেশনে দিবেন বা পিসিবি প্রিন্টিং এ দিবেন, এবং পিসিবি প্রিন্টিং করতে গেলেও আসলে অনেক ধরনের সমস্যা চলে আসে, তখন ওইটা আলাদাভাবে হ্যান্ডেল করতে হয়। সো দ্যাটস ওয়াই আপনাদের টিমের মধ্যে কাউকে না কাউকে আসলে পিসিবি ডিজাইনিং সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? সো এর এর আগে হচ্ছে সম্ভবত স্প্রিং 25 অথবা ফল 25-এর, স্প্রিং 25-এই হবে সেমিস্টারটা আপনার। এই কোর্সটা নিতে হচ্ছে তাহমিদুল হাসান স্যার। তো উনি বেসিক্যালি ওনার ল্যাবে প্রজেক্ট দিছিল এবং পিসিবি কি বলে ফ্যাব্রিকেশনের টাস্কটা ছিল। তো বেশ কিছু ছেলে পেলে হচ্ছে পিসিবি দেখাইতেছে। আমি হচ্ছে এখানে স্যার আমাকে গেস্ট হিসেবে নিয়ে গেছিল প্রজেক্ট শোকেসিং এ, জাজ হিসেবে। তো বেস্ট মানে আমি কিছু পিসিবি দেখে আমি আমি খুবই অভিভূত হয়ে গেছি যে এত অসাধারণ পিসিবি ডিজাইন কেমনে করলো। পরে আমি কিছু বেসিক প্রশ্ন করলাম যে এইটা এরকম কেন, এইটা এরকম করলো। পরে আমি দেখতে পেলাম তার পিসিবির বেসিক আন্ডারস্ট্যান্ডিংই নাই, বাট সে অসাধারণ একটা ইন্ডাস্ট্রি গ্রেডের পিসিবি ডিজাইন করে ফেলছে। তার মানে আসলে বোঝা গেছে সে এটা আউটসোর্সিং করছে, টিমের কেউই বুঝতেছে না যে পাওয়ার রেল কেন এত মোটা দিল, নর্মাল সিগন্যাল রেল এত চিকন দিল, কেমনে কাজ করে, বা হচ্ছে বিভিন্ন ধরনের পিসিবি রিলেটেড যে টার্মিনোলজি জিজ্ঞেস করার পর দেখলাম সে কিছুই জানে না, কিন্তু তার পিসিবি খুবই টপ নচ। তো তখন বেসিক্যালি স্বাভাবিকভাবে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে গেছে যে সে আসলে পিসিবিটা কাউরি দিয়ে বানায় নিয়ে আসছে। এবং এই এই ধরনের কাজ যদি আমি ধরতে পারি, খুবই ঝামেলায় পড়বেন, আপনি খুবই ঝামেলায় পড়বেন। আপনি দরকার হলে ব্রেডবোর্ডের স্যাম্পল জমা দিবেন, কিন্তু অন্য কারো থেকে পিসিবি বানায় নিয়ে আইসা যদি আমি বুঝতে পারি যে এটা আপনি বাইরের কারো থেকে বানায় নিয়ে আসছেন কোনো এক্সপার্ট দিয়ে, এবং আমি যদি ধরতে পারি, খুবই ঝামেলায় পড়বেন। আবারও বলে দিচ্ছি, খুবই ঝামেলায় পড়বেন। এই কাজটা আপনি করবেন। এই এই পাওয়ার ইলেকট্রনিক্স এর এই সিইপির একটা বড় উদ্দেশ্য হচ্ছে আপনি যেন পিসিবি ডিজাইনিংটা শেখেন এবং এই জিনিসটা যেন আপনার আয়ত্তে আসে, এইটা হাসিল করা, ঠিক আছে? সো ফিফথ যে টাস্কটা আছে, এইটাতে আপনি অবশ্যই পিসিবি ডিজাইনিং এর বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করবেন। যেহেতু টিম ওয়ার্ক, টিমের এক দুইজন ভালো মতো জানলেই আশা করি এই জিনিসটা কাজটা হয়ে যাবে। এবং এটা তো মোটামুটি আমরা 5 মার্কের একটা ইভ্যালুয়েশন রাখছি, ঠিক আছে? এখানে দেখেন কতগুলা পি এবং কতগুলো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস A1 A2 A3 পর্যন্ত আছে, ঠিক আছে? অন্য কোনোটাতে দেখেন আপনি এ নাই, জাস্ট এটাতে আছে। এটার রিজন হচ্ছে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন, যে আপনি পিসিবি ডিজাইন করবেন সেটার কারণে, ঠিক আছে? এটা আলাদাভাবে হচ্ছে আমরা জাজ করব। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে বেসিক্যালি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা করতে হবে। আপনি টোটাল মার্কিংটা দেখেন, অ্যাসাইন মার্ক কত এখানে। 18 7 হচ্ছে আপনার 25, 25 5 30। তো 30 মার্ক এখানে টোটাল অ্যাসাইন করা হয়েছে। এর মধ্যে থেকে 13 যাবে হচ্ছে আপনার থিওরিতে, আর বাকি হচ্ছে 17 আপনার যাবে হচ্ছে ল্যাবে। এবং ইটস নট ফিক্স টু দ্যাট, ঠিক আছে? যদি মনে হয় যে এটা আমি সবসময় বলি যে যদি আমার কাছে মনে হয় যে যেই টাস্কটা স্টুডেন্টকে আমি দিয়েছি ইটস মাচ মোর চ্যালেঞ্জিং দেন হোয়াট আই থট, দেন আমি ওইটার ওয়েটেজ বাড়াই দেওয়ার কি বলে রাইট কোর্স টিচার রাখে, ঠিক আছে? সো আমি হইতে পারে যে প্রজেক্টের ওয়েট বাড়াই দিচ্ছি, কারণ হইতে আমার মনে হচ্ছে যে এখানে আমি ছেলেপেলেদের অনেক কি বলে পরিশ্রম করাইছি বা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং টাস্ক দিছি এবং তারা খুব চ্যালেঞ্জ নিয়ে এই কাজটা করছে। So তখন আমি আপনাদের ওই এফোর্ট এবং আদার্স জিনিসের কথা মাথায় রেখে আমি প্রজেক্টের ওয়েট বাড়ায়ও দিতে পারি, ঠিক আছে? সো এই কারণে আমি স্পেসিফিক্যালি আসলে ওয়েট এটা উল্লেখ করতেছি না, বাট মার্কস অ্যাসাইন করা আছে। মার্কস অ্যাসাইন করা আর ওয়েট অ্যাসাইন করা আসলে দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? যাই হোক, তো এই কারণে যথেষ্ট হ্যান্ডসাম একটা ওয়েট থাকবে, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি ল্যাবের এই প্রজেক্টটা, ঠিক আছে? এই প্রজেক্টটা আপনি খুব ভালো মতো করেন, প্রজেক্ট এবং ল্যাব ফাইনাল ভালো মতো দেন, ইনশাআল্লাহ আপনার গ্রেড ভালো চলে আসবে। যেটা হচ্ছে লাস্ট সেমিস্টারে আপনারা অলরেডি যে দেখেছেন, যারা আমার কোর্স করেছিলেন, আমি বলেছিলাম যে এই দুইটা সিরিয়াসলি আপনি যদি দেন, আই উইল মেক শিওর যে আপনার রেজাল্ট ইনশাআল্লাহ খারাপ আসবে না, ঠিক আছে? আচ্ছা, সো এইটাই ছিল বেসিক্যালি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে আমার আলোচনা, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই বন্ধের মধ্যেই আমাকে প্রপোজাল দিয়ে প্রপোজাল কি বলে অ্যাকসেপ্ট করায় কাজ শুরু করে দিলে আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? তো অনেক কিছু বলা হইলো, কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? আমি প্রশ্ন নিব। স্যার ডেডলাইনটা, স্যার ডেডলাইন। মানে ডেডলাইন বলতে হচ্ছে ওইভাবে তো আসলে ডেড, খেয়াল করে দেখেন প্রজেক্টটা করবেন আপনি। তো যত তাড়াতাড়ি হচ্ছে আপনি আমার থেকে প্রপোজাল অ্যাকসেপ্ট করাই নিতে পারবেন। আমি অলরেডি বলে দিছি যে একটা গ্রুপ আমার থেকে প্রপোজাল অ্যাকসেপ্ট করাই নিয়ে গেছে, ওরা সম্ভবত কাজও শুরু করে দিবে। তো এটা আপনার জন্য যে যত তাড়াতাড়ি আপনি প্রপোজাল অ্যাকসেপ্ট করাই নিতে পারেন আমার থেকে, তত তাড়াতাড়ি আপনি কাজ শুরু করে দিতে পারবেন, ঠিক আছে? সো ডেডলাইন ওইভাবে দিচ্ছি না। আলটিমেটলি আপনি যদি কাজ করতে না পারেন তাহলে আসলে আপনার প্রজেক্ট কমপ্লিট হবে না, তো আপনি মার্কস পাবেন না, দ্যাটস ইট। একটা বড় একটা ওয়েটেজে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সো এই কারণে ওইভাবে ডেডলাইন দিচ্ছি না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি হচ্ছে আমাকে
সাবমিট করে প্রপোজাল হচ্ছে অ্যাকসেপ্ট করায় নিয়ে কাজ শুরু করে দেন। এইটাই আমার সাজেশন থাকবে আপনার উপর। এবং আবারও বলতেছি, ল্যাব গ্রুপে যেই গ্রুপে অ্যাসাইন করা হয়েছে এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের গ্রুপও ওইগুলাই, নতুন কোনো গ্রুপ না। লিটারালি ল্যাবের গ্রুপগুলাই এইখানে গ্রুপ হিসেবে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আর স্যার প্রজেক্টে শো করবো কবে স্যার শো করবো? একদম লাস্ট উইকে। ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর শিওর। স্যার আমরা কি পিসিবিটা কি ম্যানুফ্যাকচারিং করাবো নাকি আমরা ওই ফেরিক ক্লোরাইডে চুবিয়ে যে আমরা নিজেরা বানিয়ে নিতে পারি ওই রকম করবো? না দেখেন, এই ওই যে কি বলে, এই ইচিং প্রসেসটা নিজেরা করা একটু একটু মানে ঝামেলাদায়ক। করতে পারলে তো ডেফিনেটলি আই উইল এনকারেজ যে আপনি ওই কি বলে ইচিং, এটা তো ইচিংই বলে ওই ফেরিক ক্লোরাইড মানে জি স্যার, বসায় জি বেশি স্যার। ইয়াগুলো করে। এটা করতে পারলে খুবই ভালো, বাট অনেকেই এটা করতে পারে না, অনেকের কাছে কেমিক্যাল নেই এবং অনেক ঝামেলাদায়ক। সো আমি বলবো ফার্স্ট ইউ শুড গো ফর থার্ড পার্টি যারা পিসিবি বানায়, তাদেরকে আপনি আপনার ডিজাইন দিয়ে, তারা আপনার ডিজাইন অনুযায়ী বানাই দিবে। তাদের কাছ থেকে আপনি কোনো সাজেশন নেবেন না, আপনি তাদেরকে ডিজাইন দিবেন, জাস্ট তারা থার্ড পার্টি হিসেবে আপনার পিসিবিটা বানাই দিবে, দ্যাটস ইট। এই সাপোর্ট আপনি নিতে পারবেন, ঠিক আছে? আর যদি স্যার কারো বাংলাদেশ থাকে ইচিং করার, ইউর মোস্ট ওয়েলকাম, আপনি নিজেই করতে পারেন, সমস্যা নেই। স্যার বাংলাদেশে কয়েকটা কি আপনি সাজেশন করতে পারবেন ওয়ালটনের মতো যারা ভালো পিসিবি বিল মেক করে আর কি? ওয়ালটনের মতো কোয়ালিটিফুল পিসিবি তো আসলে বাংলাদেশে খুব কমই করে। টেকশপ বিডি আছে, বাট ওরা আসলে অনেক ধরনের ভ্যারিয়েবল দিয়ে দেয়, যেগুলো যে কারণে আমি টেকশপ বিডি থেকে আসলে পিসিবি ডিজাইনিং কখনো করাই নাই। তবে হচ্ছে আপনাদের সিনিয়র ভাইরা যেখান থেকে করছে বা ইয়া করছে, মনে রাখবেন স্যার আসলে খুব খুব ইন্ডাস্ট্রি গ্রেডের পিসিবি ডিজাইনিং এর এক্সপেকটেশন আমার কাছ থেকে আপনাদের, মানে আমি আসলে এক্সপেক্ট করতেছি না, যেহেতু আহ, অনেক ধরনের কি বলে কনস্ট্রেইন্ট আছে। আপনি মোটামুটি লোকালি যারা পিসিবি বানায় তাদের কাছ থেকে একটা ফাংশনাল প্রোটোটাইপ আমাকে দেখাইতে পারলেই আই এম কোয়াইট মোর দেন হ্যাপি। যেই পিসিবিটাতে পিসিবি ডিজাইনিং এর যেই টার্মিনোলজিস এবং যেই ইঞ্জিনিয়ারিং গুলো থাকার কথা ওইগুলো থাকলেই আই এম কোয়াইট হ্যাপি। স্যার আমাদের সিনিয়র যারা ছিল তারা কয়েকটা গ্রুপের সাথে আমি কথা বলছি, ওনারা একটা গ্রুপ জেএলসি পিসিবি থেকে করাইছিল, যেটা আসতেই প্রায় 2 মাস সময় লাগছিল, 1.5 মাসের মতো। এইটা তো আমি আপনাকে বলতে পারি না, জেএলসি থেকে যদি আপনি আনান একটা পিসিবির পেছনে আপনার 8-9 হাজার টাকা খরচ পড়ে যাবে, তাই না? তো স্যার এবং সময়টা অনেক বেশি লাগে সমস্যা হলে। সময়টা কমায় ফেলা যায় যদি আপনি হচ্ছে কুরিয়ার দিয়ে আনান, ফেডেক্স বা হচ্ছে ডিএচএল দিয়ে আনাইলে, জি তখন স্যার, অনেক কম্পারেটিভ। টাকা, আর স্যার টাকা তো অনেক লাগে তখন, অনেক টাকা, 7-8-9 হাজার টাকা। এটা তো প্রোজ এন্ড কনস আছে, টাকা অনেক বেশি লাগে। অথচ জি লোকালি স্যার। বানাইলে এই কাজটা আপনি হয়তো 500-600 টাকা দিয়ে করে ফেলতে পারবেন। এটা জেএলসি বা পিসিবি ওয়ে বা হচ্ছে আদার যেই জায়গাগুলো আছে ওখান থেকে 10-12 হাজার টাকা লেগে যাবে এবং সময় তো লাগবেই। তার মানে আপনি বুঝতেছেন আপনাকে অলরেডি নেক্সট সপ্তাহ আপনি যদি ফাইনাল উইকে দেখাইতে চান, তাহলে আপনাকে হচ্ছে নেক্সট উইকের মধ্যে ডিজাইনটা পাঠিয়ে দিতে হবে জেএলসি পিসিবির কাছে, ঠিক আছে? স্যার সো ওইটা ফিজিবল অপশন না। আর ওয়ালটন আসলে এই অল্প অর্ডার করে না, ঠিক আছে? আপনাকে পুরো একটা লিফ নিতে হবে, ওই লিফের মধ্যে যতগুলো পিসিবি আপনার ডিজাইনে আটে, তো সেগুলা মানে খরচ অনেক বেশি পড়ে যাবে একটা লিফ নিলে, তাই না? তো ওইটাও ফিজিবল না, আপনি লোকালি যারা প্রডিউস করে তাদেরটা থেকেই বানান, ঠিক আছে? ওকে স্যার। ওকে, কার আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে, আপনারা কাইন্ডলি, এটা আমি আপনাদের সাথে কথা বলেই নিব, এক্সপেরিমেন্ট করাইতে দেন আমাকে। এখনো তো অনেক এক্সপেরিমেন্ট করানো বাকি। আমি হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো ইনশাল্লাহ এই বন্ধের মধ্যে সবগুলো শুট করে আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা আপনাদের পেস অনুযায়ী দেখে 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 জিনিসগুলো করে ফেলবেন, ঠিক আছে? আপনাদের সাথে পরামর্শ করেই দিব যে সময় আপনাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? যে প্রশ্ন করছেন অ্যান্সার পাইছেন আপনি? ওকে, ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বেশিরভাগেরই তো স্যার পিসিবি ডিজাইন সম্পর্কে কোনো ধারণা নাই, কি সফটওয়্যার ইউজ করবো, কিভাবে করবো। এই ক্ষেত্রে স্যার কোনো একটা ডেমো যদি প্রজেক্ট দেখাতেন। এই কারণেই তো আপনি শিখবেন, পিসিবি ডিজাইনিং শেখার জন্যই তো এই টাস্কটা দেওয়া। ধারণা নাই, ধারণা করবেন। স্যার থার্ড ইয়ারটাই তো বা লেভেল 3টাই তো হচ্ছে সবই best স্যার, জায়গা। স্যার যদি আপনি ধারণা করে একটা টিউটোরিয়াল দেখাতেন।
আচ্ছা, বেসিক পিসিবি হচ্ছে শেখার জন্য আপনারা একটা চ্যানেল আছে, বেশ কয়েকটা চ্যানেলই আছে, তবে একদম বেসিক থেকে শেখার জন্য আমার কাছে পিসিবি কিউপিড নামে একটা চ্যানেল আছে। এর কন্টেন্ট আমার কাছে ভালো লাগছে, বিগিনার ফ্রেন্ডলি। পিসিবি কিউপিড, হ্যাঁ। আমি স্যার আপনি ইন্ডিয়ান। গ্রুপে যদি লিঙ্কটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো স্যার। আচ্ছা, আমি তাহলে গ্রুপে আমি প্লে লিস্টটা দিয়ে দিব না, পিসিবি ডিজাইনিং এর প্লে লিস্টটা আমি দিয়ে দিব না, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার মসফেট ইউজ করে কি যে কোনো পিসিবি বোর্ড বানাইতে হবে নাকি মানে মানে মসফেট এসিআর এগুলো যে কোনো একটা ইউজ করে যে কোনো পিসিবি বোর্ড নাকি স্যার একটা আমি তো নির্দিষ্ট? বললাম এটা আপনাকে চুজ করতে হবে কোনটা সবচেয়ে বেস্ট পারফরমেন্স দেয়। যেমন কিছু কিছু সার্কিটরিতে আইজিবিটি খুব ভালো পারফরমেন্স দেয়, আপনি আইজিবিটি চুজ করবেন। তো এটা আপনার টপোলজি, আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট এবং আদার্স অনেক জিনিসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এভাবে আসলে আমি ঢালোভাবে তো বলতে পারবো না, এটা আপনাকে চুজ করে জাস্টিফাই করতে হবে কেন আপনি এটা ইউজ করলেন, ঠিক আছে। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাটে দিয়ে দেন, ঠিক আছে। ওরে বাবা, আমার মনে হয় জাস্ট টাইপ করে সবাই রেডি ছিল, মানে কি বলে সেন্ড বাটনটা ক্লিক করার জন্য। খুবই অসাধারণ অসাধারণ। সেকেন্ডের মধ্যে মানে 15-20 জনের অ্যাটেন্ডেন্স আইসা পড়ছে তো।